লাউয়ার শাক আর হয়েছে শিম, মানে এটা গ্রামের ভাষায় বলে উড়ি উড়ি, আর আছে ধনিয়া পাতা। পরে চিন্তা করলাম যে লাউয়ার শাক আর উড়ি দিয়ে যদি শুটকির তরকারি রান্না হয় তাহলে কিন্তু গ্যাস হয়ে যায়। রমজান মাসে কিন্তু ইফতারের পরে বা সেহরির সময় এই গ্যাসের তরকারি খাওয়া যায় না। শুটকির তরকারির মধ্যে কিন্তু একটা গ্যাস আছে, এটা খাওয়া যায় রোজা ছাড়া, আরও ইন্টারেস্ট লাগে। তো আজকে ভাবলাম যে এটাতে শাক রান্না করব, একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ সুন্দর করে, গ্যাস থাকবে না, ভিটামিন এবং ভালো উপকার হবে। আর এইটাতে কী করব, এটাতে বানাবো সিদ্ধ করে শিমের ভর্তা, সেই লাগবো। আর এই ধনিয়া পাতা ইফতারিতে ব্যবহার করব, এছাড়া অন্য অন্য তরকারিতে, সব তরকারি দিলে একটা জায়গায় যদি দুই তিনটা ফ্লেভার থাকে তাহলে তরকারিটা মিক্স হয়ে যায়। এই জন্য এটা দিলে, এটা যদি এটার মধ্যে দিই শাকের মধ্যে, তখন কিন্তু এই শাকের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এই ভর্তার সাথে বেশিরভাগ সরিষার তেল দিতে হয়, তাহলে ভর্তার স্বাদ ভালো থাকে। আর ধনেপাতা সব ভর্তায় দেওয়া যায় না, ধনেপাতা অনেক সময় আলু ভর্তায় দেওয়া যায় বা কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে না। তাহলে দুই তিনটা এই ফ্লেভার মিক্স হয়ে যায়। এক একটা জিনিসের কিন্তু এক একটা ফ্লেভার আছে, এক একটা স্বাদ আছে, এটা আলাদা আলাদা চিহ্নিত করে রান্না করলে এই জিনিসটা ভালো থাকে। তো ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি এতটুকুই।